নৃশংসভাবে খুন করা হয়েছে সাংসদকে। নিউ টাউনের ফ্ল্যাটে খুন বাংলাদেশের এমপি এবং যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, সাংসদকে খুন করা হয়েছে নৃশংসভাবে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, এই খুনের পর তো যে তথ্য সামনে উঠে আসছে, একেবারে প্রতি পদে পদে রহস্য, সেক্ষেত্রে আর কি কি তথ্য সামনে উঠে আসছে? নিউ টাউনে যে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবং নৃশংসভাবে যে খুন করা হয়েছে, একেবারে সেই খুনের ঘটনা নৈপথ্য একেবারে দেখলেই কিন্তু স্পষ্ট হবে। যেদিন 13 তারিখ নিউ টাউনে অভিজাত যে আবাসনে মূলত যখন সাংসদ আসেন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেদিন রাতের বেলায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্য তার মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যারা ছিল তারা অর্থাৎ তাকে দেখা যায় যে দেহর এক অংশ, প্রতিটা অংশ কিন্তু একেবারে পিস করা হয়, এক একটা পিস করে পরবর্তী ক্ষেত্রে ফ্রিজের মধ্যে রাখা হয় ঘরের। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 14 তারিখ, 15 তারিখ এবং 18 তারিখ দুজন কর্মী কিন্তু নিয়োগ করা হয়েছিল সেই দেহের যে অংশবিশেষ বিভিন্ন জায়গায় ফেলার জন্য। এবং এই দুই ব্যক্তি কারা ছিল ইতিমধ্যে তাদের ফুটেজ কিন্তু পুলিশের উঠে এসছে, তাদের খোঁজ চালাচ্ছে। পুলিশের কাছে এখনো কোথায় কোথায় এই দেহের অংশ ফেলা হয়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ধন্দে। তার কারণ দেহ এতগুলো টুকরো করা হয়েছিল, যেটা ফ্রিজে রাখা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেই দেহগুলো একেবারে যখন সেদিন রাতে তারা বেরিয়ে যায়, তার আগে দুজন কর্মী নিয়োগ করা হয়েছিল। এবং সেক্ষেত্রেই কিন্তু একেবারে পরিকল্পিত যে খুন করা হয়েছে, এটা কিন্তু এক প্রকার আজকে পুলিশের পক্ষ থেকে বা সিআইডির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এবং এই যে তারা যখন চলে যায়, অর্থাৎ ভারত ছেড়ে বাংলাদেশ পালিয়ে যায়, তার পরবর্তী ক্ষেত্রে 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ এই 3 দিন ধরে দেহের অংশ বিশেষ কিন্তু বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। ইতিমধ্যেই সেই যুবকের নৃশংসভাবে খুন করা হয়েছে সাংসদকে, কিন্তু কেন খুন হতে হলো এই দাপুটের সাংসদকে? আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের নেতা, ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি, যেতেন 2014, 2018 এবং 2024 সালের ভোটে। চিকিৎসা করাতে এ মাসে তিনি কলকাতায় আসেন, তারপরই খুন। কিন্তু কেন, এ নিয়েই বাড়ছে রহস্য। তদন্ত চালাচ্ছে বাংলাদেশের পুলিশ এবং এ রাজ্যের সিআইডি। বাংলাদেশের এই সাংসদের বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। সোনা পাচার, মাদক চোরাচালান থেকে খুনের অভিযোগ পর্যন্ত উঠেছে। বনগাঁ বাগদা সীমান্তে চোরাচালানেও এই এমপি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে নোটিশ জারি করে ইন্টারপোল, কিন্তু আনারকে ধরা যায়নি, উল্টে পুলিশের ওপর দাদাগিরি করেন। সালটা 2009। 21শে জানুয়ারি আনোয়ার উল আজিমকে গ্রেফতার করতে যায় বাংলাদেশের পুলিশ। গ্রেফতারি পরোয়ানা নিয়ে যায়, কিন্তু ফিরতে হয় খালি হাতে, কারণ আনোয়ারের বাহিনী তাদের নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আনোয়ারের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। বিএনপি থেকে শুরু, তারপর যোগ দেন আওয়ামী লীগে। এরকম এক রাজনৈতিক নেতার বিরুদ্ধেই নানা অভিযোগ, নানা মামলা। শেষমেশ অবশ্য বাংলাদেশের আইন এবং বিচার বিভাগ সবকিছু থেকেই তাকে অব্যাহতি দেয়। বাংলাদেশের শাসক দলের এই নেতাই নিউ টাউনে খুন। এর পিছনে কি রাজনীতি নাকি পুরনো কোনো শত্রুতার জেরে খুন? একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাইদহের এলাকাটা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। দুর্দণ্ড প্রতাপ নেতা, 3 বারের সাংসদ, ঝিনাইদহর গডফাদার আনোয়ার উল আজিম আনার। বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এলাকায় একচ্ছত্র আধিপত্য। তাঁকেই পরিকল্পনা করে খুন। ভারতের মাটিতে বাংলাদেশি সাংসদ খুন, অপরাধীরাও বাংলাদেশি। এরকম একটি ঘটনার তদন্ত রাজ্যের পুলিশের কাছে অন্যরকম একটা চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। উনি যে বরানগরে উঠলেন, তারপর উনি হারিয়ে গেলেন কেন? এই হারানোটা কোথার থেকে, কিভাবে, কখন, কেন, এই সব মানে 6W কোনো উত্তর খুঁজতে হবে। কারণ প্রত্যেকটা খুনের পেছনে দেখুন একটা করে মোটিভ আছে। তদন্ত শুরু করা যায় দুদিক থেকে, একটা হচ্ছে ফ্রম স্টার্টিং টু এন্ড, আর একটা এন্ড টু স্টার্টিং। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পেছন দিক থেকে সামনের দিকে হাঁটতে হবে। বাংলাদেশে ওনার কে শত্রু ছিল, কে মিত্র ছিল, আমরা এখানে জানি না কিছু। ওইখানে যে পুলিশ আছেন তারা আমাদেরকে সাহায্য না করলে কিন্তু আমরা এইভাবে আগাতে পারবো না। সেই অনুযায়ী ফার্দার তদন্ত করে বার করতে হবে যে কে পার্টিকুলারলি কে জড়িত। নিউজ 18 বাংলা।